গোপালগঞ্জে কারফিউ শেষে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে এর আওতামুক্ত পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। সংঘর্ষের ঘটনায় ২৪ ঘন্টায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হলো। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের ৪ দিন পর গোপালগঞ্জে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় না বাড়িয়ে রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ সভা, মিছিল ও জনসমাবেশ। কারফিউ না থাকায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও আদালত। বেড়েছে যানবাহন চলাচল। ১৪৪ ধারার আওতামুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গাড়িগুলো চালাতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো দায় ঝামেলা নাই, খুব ভালো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অনার্স ফার্স্ট ইয়ারে, তাই জন্য আমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে আসছি। আমি চাই যে পরিবেশটা অনেক ভালো হোক। যেরকম পরীক্ষা দিচ্ছে সুস্থ পরিবেশে ওই রকমই পরীক্ষা চলতেছে, সুন্দর, কোনো আতঙ্কবাণী নাই। গত কয়েকদিনের চেয়ে শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বুধবার এনসিপির সমাবেশে হামলা ও সহিংসতার ঘটনায় সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।